আপনি যদি ভুট্টার বিজনেস শুরু করতে চান তাহলে এই ভুট্টা দিয়ে বহুজাতিক বিজনেস আপনি শুরু করতে পারবেন। তার মধ্যে যেমন আপনার ভুট্টার স্টক ব্যবসা, ভুট্টার পাইকারি ব্যবসা, ভুট্টা কেনা বেচার ব্যবসা এবং এই ভুট্টা দিয়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি করে সেটা মার্কেটে সাপ্লাই করা। তো খাদ্যপণ্যের মধ্যে আপনার পশু পাখি মাছের খাদ্য থেকে শুরু করে ফিড আইটেম থেকে শুরু করে মানুষের খাদ্য আইটেম পর্যন্ত এই ভুট্টা দিয়ে তৈরি করা হয়। এই ভুট্টা দিয়ে আপনি বহুজাতিক বিজনেস যদি শুরু করতে চান তাহলে আপনাকে জানতে হবে যে এই ভুট্টা আপনি বাংলাদেশের বৃহত্তম কোন কোন জেলাগুলি থেকে ক্রয় করবেন। তো আমি আপনাদের সাথে এই ভিডিওতে এই ভুট্টার বৃহত্তম 12টি জেলার নাম বলবো, যেই 12টি জেলা থেকে আপনারা সিজনে এই ভুট্টা ক্রয় করে আপনি ভুট্টার বহুজাতিক বিজনেস শুরু করতে পারেন। প্রথম যে জেলাটি রয়েছে আপনার ভুট্টার জন্য একদম শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে আপনার দিনাজপুর জেলা। এই দিনাজপুর জেলায় আপনার প্রচুর পরিমাণ ভুট্টা উৎপাদন হয়ে থাকে। এক কথায় বাংলাদেশের সিংহভাগ ভুট্টার চাহিদা মেটানো হয় আপনার এই দিনাজপুর জেলা থেকে। এবং দ্বিতীয় যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গাও আপনার ভুট্টার জন্য শীর্ষ অবস্থানে রয়েছে এবং এই চুয়াডাঙ্গা জেলাতে আপনার বাৎসরিকভাবে 5,80,000 টন আপনার ভুট্টা উৎপাদন হয়ে থাকে। এটা হচ্ছে আপনার আনুমানিক হিসাব, কম বেশি হতেও পারে। 3 নম্বরে যে জেলাটি রয়েছে ভুট্টা উৎপাদনের জন্য শীর্ষে সেটি হচ্ছে আপনার ঠাকুরগাঁও। এই ঠাকুরগাঁও জেলাতেও ইউজ পরিমাণ ভুট্টা উৎপাদন হয়ে থাকে। 4 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার নীলফামারী। এই নীলফামারীতেও ইউজ পরিমাণ ভুট্টা বাণিজ্যিকভাবে উৎপাদন হয়ে থাকে। 5 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার কুড়িগ্রাম জেলা এবং 6 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার গাইবান্ধা জেলা। এই গাইবান্ধা জেলাতেও আপনার ইউজ পরিমাণ বাণিজ্যিকভাবে ভুট্টা উৎপাদন হয়ে থাকে এবং ভালো জাতের ভুট্টা কিন্তু আপনার এই গাইবান্ধা জেলাতেও উৎপাদন হয়। 7 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার রংপুর জেলা। এই রংপুর জেলাও কিন্তু আপনার ভুট্টা উৎপাদনের শীর্ষে অবস্থান করতেছে বিশেষ। এবং 8 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার লালমনিরহাট। এই লালমনিরহাটেও কিন্তু আপনার হিউজ পরিমাণ ভুট্টা উৎপাদন হয় বাণিজ্যিকভাবে। এবং 9 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার পঞ্চগড়। 10 নম্বরে যে জেলাটি রয়েছে এটি হচ্ছে আপনার কুষ্টিয়া জেলা। এই কুষ্টিয়া জেলাও ভুট্টার জন্য অত্যন্ত জনপ্রিয় এবং শীর্ষ স্থানে রয়েছে। এবং 11 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার ঝিনাইদহ। এবং 12 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার জামালপুর জেলা। এই জামালপুর জেলাও কিন্তু বৃহত্তম একটি ভুট্টা উৎপাদনকারী জেলা। সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই ভুট্টা নিয়ে বহুজাতিক বিজনেস করা সম্ভব, তাই না? তো আপনারা যদি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে যদি জানান যে ভাই আমরা এই ভুট্টা নিয়ে বহুজাতিক বিজনেস শুরু করতে চাই, তাহলে আমি আপনাদের জন্য একের পর এক অর্থাৎ স্টেপ বাই স্টেপ এই ভুট্টার বহুজাতিক বিজনেস আইডিয়া নিয়ে হাজির হব। যার মধ্যে প্রথম থেকে শুরু করব হচ্ছে ভুট্টার স্টক ব্যবসা আপনি কীভাবে শুরু করবেন, ভুট্টার পাইকারি ব্যবসা কিভাবে শুরু করবেন, ভুট্টার কেনাবেচার ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন এবং এই ভুট্টা দিয়ে আপনি বহুজাতিক পণ্য কিভাবে তৈরি করে সেই পণ্য আপনি মার্কেটে সাপ্লাই করবেন, বা কি কি পণ্য এই ভুট্টা দিয়ে উৎপাদন করা সম্ভব, অল এভরিথিং A to Z বিস্তারিত বিজনেস আইডিয়া থাকবে এই ভুট্টার উপরে। এবং আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে করে যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারাও যাতে এই ভুট্টা নিয়ে বহুজাতিক বিজনেস শুরু করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সময়ে ভুট্টার বহুজাতিক প্রথম ব্যবসার ভিডিও নিয়ে।